হ্যালো এভরিওয়ান, আজকে স্পেশাল রেসিপি বরবটি আলুর তরকারি। তার জন্য এখানে আমি একটা বড় মাপের আলু ভাজার মতো কেটে নিয়েছি। তার সাথে বরবটিগুলো সেম সাইজে কেটে নিয়েছি। একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর 4-5টা রসুনকে আমি কুচো করে নিয়েছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে যে আলুটা আমি রেখেছিলাম কেটে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে নেব আলুটার সাথে মাখানোর জন্য। এখানে হলুদ আর নুন দিয়ে নিলে আমার ভাজার সময় আলুটার রঙও ধরে আসবে এবং নুনের জন্য তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। কিছুক্ষণ আলুটা এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে যখন দেখব আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, যে বরবটিগুলো আমি কেটে রেখেছিলাম সেই বরবটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি একসাথে আলু আর বরবটিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি একসাথে দিচ্ছি না, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে বরবটিটা দিচ্ছি, না হলে কিন্তু বরবটিটা বেশি ভাজা হয়ে যাবে এবং একদম লাল লাল হয়ে বাজে হয়ে যাবে। তাই জন্য আমি একটু পরে এটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি সব কিছুকে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভাজার জন্য কিছুক্ষণ এটাকে এভাবেই রেখে দিচ্ছি। যখন বরবটি আর আলুটা ভাজা হয়ে যাবে, দেখুন এটাতে হালকা হালকা লাল লাল ভাব এসেছে বরবটিটা। এবার আমি আলু আর বরবটিটাকে তুলে নিয়ে একটা অন্য বাসনে রেখে দিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তার মধ্যে কালো জিরে, তার সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে আর যে রসুনগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো ফোড়নে দিয়ে নিলাম। তারপর যে পেঁয়াজটাকে আমি কেটে রেখেছি সেই পেঁয়াজটাকেও আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজার জন্য ওইভাবেই রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তার সাথে আমি সামান্য লবণও অ্যাড করে দিচ্ছি যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর সাথে আমি সামান্য হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দেওয়ার পরে এর মধ্যে আমি মশলার জন্য 1/2 টেবিল স্পুনের মতো জিরে এবং 1/2 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। তার সাথে আরও একটু নুন আমার মনে হয় এখানে প্রয়োজন হবে, তাই জন্য আরও সামান্য পরিমাণে একটু লবণও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে ফুটিয়ে রাখা জল অল্প করে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। তাই জন্য আমি একটুখানি জল দিয়ে নিলাম এবং তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে যাতে মশলাটা ভালো করে কষে, তার জন্য এভাবেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিচ্ছি। যখন এটা কিছুটা কষে আসবে তখন আমি এর মধ্যে টমেটো কুচি করে দিয়ে দেবো। দেখুন আমি আরেকটু জল দিয়ে নিলাম, কারণ আমার মনে হলো জলের পরিমাণটা একদমই কম হয়ে গেছিলো। এবার মশলাটা কষে এসছে। এবার আমি একটা ছোট মাপের টমেটোকে কুচি করে রাফলি চপ করে নিয়েছি, সেই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে কষানোর জন্য। আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এখানে গোটা গোটা দিলেই বেশি ভালো লাগবে, কারণ এটা খুবই ভালো দেখতে হবে। তাই জন্য আমি এইভাবে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন সব কিছু ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে আলু আর বরবটিগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে যে মশলাটা আমি কষিয়েছি ভালোভাবে সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। 1 মিনিটের জন্য এভাবে রেখে দেওয়ার পরে আমি এর মধ্যে ফুটিয়ে রাখা জল দিয়ে নেব। আমি কিন্তু এখানে ঠান্ডা জলের ব্যবহার করব না, আমি এখানে অবশ্যই গরম করে রাখা জলই ব্যবহার করব, নাহলে রান্নার স্বাদটা কিন্তু ভালো আসবে না। আমি এখানে জল দিচ্ছি, কিন্তু জলটা কিন্তু আমি এখানে খুব বেশি পরিমাণে দেব না। খুব বেশি পরিমাণে দিলে একদমই জল জল হয়ে যাবে, কিন্তু এই রান্নাটা একদমই মাখা মাখা করতে হবে, তাই জন্য অল্প পরিমাণে জল দিলাম। তার সাথে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ঝালের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আমি ঢেকে দিচ্ছি। প্রায় 4 মিনিট এভাবে ঢেকে রাখার পরে আমি দেখুন ঢাকনাটা যখন তুললাম তখন দেখুন সব কিছু ভালো করে সিদ্ধও হয়ে গেছে আর সব কিছু মাখা মাখা হয়ে গেছে। এবার আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। তোলার পরেও একটু জলজলা ভাব আছে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। ভালো লাগলে লাইক করবেন।